লিবিয়া প্রবাসী পাবনার মাসুদকে জিম্মি করে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুইজন গ্রেফতার হয়েছে। সুমন ও রবি নামের এই দুজনকে গ্রেফতার করেছে পাবনা গোয়েন্দা পুলিশ। তবে এখনও জিম্মি ব্যক্তির কোনো সন্ধান না পাওয়ায় সরকারের কাছে সহায়তা চেয়েছে পরিবার। মুস্তাফিজুর রহমানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ঋণ নিয়ে 4 বছর আগে সন্তানকে বিদেশে পাঠিয়েছিলেন পাবনার মলিনা খাতুন। পৌঁছানোর পর থেকে সবকিছুই ঠিক চলছিল। ছেলে মাসুদ কাজ করছিলেন দর্জির। 14 মে খবর আসে লিবিয়ায় জিম্মি হয়েছেন আদরের সন্তান। মুক্তিপণ আদায়ে পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও। মাসুদের পরিবারে জানায়, অপহরণকারীরা বাংলাদেশি বিকাশ নম্বর দিয়ে 10 লাখ টাকা দাবি করে। ছেলেকে ফিরে পেতে ধার দেনা করে সেই টাকা পাঠান তারা। কিন্তু টাকা পাওয়ার পর গত 20 মে অপহরণকারীরা আবারও ইমো নম্বর থেকে ফোন করে আরও 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন মার পিটাছে, পিটানোর শব্দগুলো স্যার কানে আসতেছে। কোনো বাবা মা সহ্য করতে না পারে বহু ধার দেনা করে ধানের পর সুদের পর লাভের পর ছোট বাচ্চা নানা স্যারের ডিপিএস করেছিল। সে ডিপিএসটা স্যার ভাঙিয়ে ফেলাইছে। ভাঙিয়ে ফেলা দিয়ে 10 লাখ টাকা স্যার পূরণ করে দিয়েছে। রুটি দেয় তার পানি দেয় না, পানি দেয় তার রুটি দেয় না, এইভাবে অত্যাচার করে। মায়েরই পা ভাঙেছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত মাসুদের কোনো সন্ধান পাননি পরিবার। তারা চান ছেলেকে নিরাপদে ফিরে পেতে। আমি আর কিছু চাই না, আমার বেটা ফিরে আনি দেন আপনার কাছে। আমি দাবি করতেছি, এতদিন আমি এত বুঝেছিলাম না, আমি নাই তো আপনার কাছে আসতাম। এখন দেখতেছি চার পারতেছি না, শয়তানের সাথে আর 15 লাখ টাকা দিবাই লাগবে। এদিকে এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর সুমন ও রবি নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণকারীরা এই দুইজনের মাধ্যমেই মুক্তিপণের টাকা লেনদেন করত বলে জানিয়েছে পুলিশ। তো আমরা ইতিমধ্যে দুইজনকে ধরেছি। আমরা বিশ্বাস করি যে বাকি যারা আছে তাদেরকেও আইনে আয়ত্তে আমরা নিয়ে আসবো। তার লগে দীর্ঘদিন ধরে তারা এই কাজটা করে আসতেছে এবং দেশের বিভিন্ন জায়গার লোকজন এরকম বিদেশে আটক করে এই কাজটা এনে তাদের বেলা। গ্রেপ্তার হওয়া সুমন ও রবির বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। আব্দুল্লাহ মামুন, ৭১।